নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপাতত আগামীকাল 1 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে লোকাল লেভেলে। মূলত উড়ো মেঘে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মাত্রার, তবে বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে নেই। আগামী 2 আগস্ট থেকে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলার মধ্যে, এবং তারপরে প্রথম সপ্তাহ শেষে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। মূলত রাতের দিকে এই বৃষ্টিপাত হবে এবং আগস্টের শুরুতে দুদিন অতি ভারী বৃষ্টি হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। এছাড়া বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে মধ্য ভারত সংলগ্ন অঞ্চলে। সিস্টেমটা অতি গভীর নিম্নচাপ রূপে পশ্চিম মধ্য ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব বিদর্ভের ওপর অবস্থান করছিল, তবে সেটা কিছুটা পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে দক্ষিণ মধ্যপ্রদেশ এবং সংলগ্ন বিদর্ভের ওপর অবস্থান করছে, যার জেরে গুজরাট সেই সঙ্গে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মধ্যে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা আছে। অন্যদিকে মৌসুম ভবন জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে, অর্থাৎ ওই যে গভীর নিম্নচাপ রয়েছে মধ্য ভারত সংলগ্ন অঞ্চলে তার ওপর দিয়ে তারপরে ওড়িশার ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গে আপাতত খুব একটা বৃষ্টিপাত হবে না। মূলত জলীয় বাষ্প সরাসরি কিন্তু উত্তরবঙ্গের দিকে যাবে, তার মধ্যে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত মেঘ জমে গেলে বৃষ্টিপাত হতে পারে এবং এই জলীয় বাষ্প সোজা উত্তরবঙ্গে গিয়ে সেখানে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি করবে এবং পাহাড়ে ধাক্কা খেয়ে ভারী বৃষ্টিপাত দেবে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে, আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি থাকছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে মধ্য ভারত এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, অর্থাৎ দক্ষিণ মধ্যপ্রদেশ এবং সংলগ্ন যে বিদর্ভ অঞ্চল রয়েছে সেই অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করছে এবং একে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হয়েছে মহারাষ্ট্রের মধ্যে, গুজরাটের মধ্যে, মধ্যপ্রদেশের মধ্যে। এই অংশগুলো কিন্তু ভারী মেঘ রয়েছে, বৃষ্টিপাতও হচ্ছে এবং আগামীতে বৃষ্টিপাত বাড়বে মহারাষ্ট্র সেই সঙ্গে গুজরাট এই রাজ্যগুলোর মধ্যে। অন্যদিকে দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে পার্বত্য অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা এবং সেই সঙ্গে অক্ষরেখার কারণে কিছুটা মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাতও হচ্ছে কিছু কিছু অংশে। অন্যদিকে উত্তর ভারতে এবং সংলগ্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজকে মূলত উড়ো মেঘে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদের মধ্যে, নদিয়ার মধ্যে, বীরভূম জেলায়, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে কিন্তু উড়ো মেঘে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মাত্রা দুপুরের পরপর, তবে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ওপরে একটু বেশি মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আজকে রাতে পাহাড় এবং ডুয়ার্সের এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, আর দিনের বেলায় মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে আসামে বেশি পরিমাণ মেঘ রয়েছে, ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে।
বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে, যেখানে খুলনা, বরিশাল, তারপরে চট্টগ্রাম, এই বিভাগগুলোতে কিছুটা বেশি মাত্রায় মেঘ রয়েছে এবং দুপুরের পরে হঠাৎ করে মেঘ জমে গেলে কিন্তু খুলনা, বরিশালের মধ্যে এবং চট্টগ্রামের মধ্যে একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উপকূল থেকে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত ভারী মেঘপুঞ্জ রয়েছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলগুলোতে দক্ষিণ ওড়িশা উপকূলেও কিন্তু ভারী মেঘ রয়েছে মৌসুমি অক্ষরেখার কারণে। কারণ মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে ওড়িশার ওপর দিয়ে কিন্তু মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার কারণে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলটায় ভারী মেঘ রয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ, যেটা পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন পশ্চিম মধ্য ছত্তিশগড়ের উপর অবস্থান করছিল, সেটা গত 6 ঘন্টায় 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা দক্ষিণ মধ্যপ্রদেশ এবং সংলগ্ন মধ্য বিদর্ভের ওপর অবস্থান করছে। বলা হচ্ছে সিস্টেমটা এই মুহূর্তে মহারাষ্ট্রের ওয়ার্ধা থেকে 30 কিলোমিটার উত্তর দিকে অবস্থান করছে। অন্যদিকে মহারাষ্ট্রের নাগপুর থেকে 60 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং মহারাষ্ট্রের অমরাবতী থেকে 90 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে। মধ্যপ্রদেশের বেতুল থেকে 130 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং মহারাষ্ট্রের অলকা থেকে 160 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে। সিস্টেমটা বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং বলা হচ্ছে বিদর্ভ অতিক্রম করে এবং দক্ষিণ মধ্যপ্রদেশ অতিক্রম করে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এছাড়া বলা হচ্ছে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা, সেটা এই মুহূর্তে রাজস্থানের জয়সলমীর থেকে তারপরে উদয়পুর হয়ে তারপরে মধ্যপ্রদেশের বেতুল এবং সেখান থেকে এই যে গভীর নিম্নচাপ রয়েছে মধ্য ভারতের ওপরে অর্থাৎ মধ্য বিদর্ভ এবং সংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলে, তো সেখান থেকে তারপরে পুরী হয়ে ওড়িশার পুরী হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটা পূর্ব পশ্চিম শিয়ার জোন রয়েছে, যেটা বলা হচ্ছে এই মুহূর্তে মধ্য ভারত এবং সংলগ্ন উত্তর ভারতের কাছে অবস্থান করছে। তো তার জেরে ওই অঞ্চলটায় কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে মধ্য আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া দক্ষিণ গুজরাট থেকে কেরল উপকূল পর্যন্ত একটা অফশোর ট্রাপ রয়েছে, যার জেরে ওই উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ দক্ষিণ গুজরাট উপকূল থেকে একদম কেরল উপকূল পর্যন্ত বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ও সিকিমে আজকে থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে 31শে জুলাই এবং তারপরে আগামী 2 আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত এই বেশি মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে 1 আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত, বিহারে আজকে 31 জুলাই থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত, ওড়িশায় 2 আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলা হচ্ছে পূর্ব ভারতের বাকি অংশগুলোই। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 1 আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে। সেখানে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে থেকে আগামীকাল 1 আগস্ট পর্যন্ত এবং তারপরে আগামী 5ই আগস্ট। এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোই 4 তারিখ এবং 5 তারিখ আগস্ট মাসে এই দুদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বিহারে আজকে 31 জুলাই থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ওড়িশায় 2 আগস্ট থেকে 5ই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে 2 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত
অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে বেশি মাত্রায় ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজকে 31 জুলাই থেকে আগামী 2 আগস্ট পর্যন্ত। আসাম মেঘালয়ের মধ্যে আজকে 31 জুলাই থেকে আগামী 4 আগস্ট পর্যন্ত ঝড় বৃষ্টি হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজকে 31 জুলাই থেকে এবং তারপরে আগামী 3রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 1 আগস্ট থেকে 5ই আগস্ট। আসাম মেঘালয়ের মধ্যে আজকে 31 জুলাই থেকে আগামী 5ই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 31 জুলাই আজকে থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ভারী বৃষ্টি হবে। আর অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজকে 31 জুলাই। পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কোন কোন অংশে কেমন কী থাকবে। তো আজকে 31 জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং বিহারের মধ্যে একই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম ও অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিহার, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর ঝাড়খণ্ড ও ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এরপর আমরা দেখে নেব 1 আগস্টের আপডেটটা। 1 আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম ও বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ঝাড়খণ্ড এবং বিহারে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আরও কম বৃষ্টি, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 আগস্টের আপডেটটা। 2 আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে ওড়িশার মধ্যে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বিহারের মধ্যেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে, সেখানে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, দক্ষিণবঙ্গ, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা, এই 3 রাজ্যেও কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি মাত্রায়, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।